বন্ধুরা, মিলে গেল তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি প্রেসিডেন্ট মাননীয় রমিউল ইসলাম শেখ মহাশয়ের কথা। রমিউল ইসলাম শেখ মহাশয় বর্তমানে রাজ্যের শাসক দলের পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার, এসএসকেএমএসকে এবং শিক্ষাবন্ধু এই তিনটে বড় সেক্টরের দায়িত্বে রয়েছেন। তিনি রাজ্যের সভাপতির পদে রয়েছেন। এই তিনটি বড় সেক্টরের বড় সংগঠন রাজ্য পার্শ্ব শিক্ষক তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি। আমাদের চ্যানেলে আজ থেকে প্রায় সপ্তাহখানেক আগে তিনি তার বার্তা, তার সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন যে এখনও 2টি বা 3টে ধাপ বাকি রয়েছে, ফাইল অনগোয়িং রয়েছে এবং দাবিপত্র কি হচ্ছে না হচ্ছে সেটা আগামী সময়ে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আমরা কি দাবিপত্র রেখেছি সেটাও আমরা আপনাদের জানাবো যথাসময়ে। কিন্তু যে মুহূর্তে রমিউল ইসলাম এই স্টেটমেন্ট আমাদের চ্যানেলে রেখেছিলেন, তার আগেই প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যিনি নেতা ডাক্তার আব্দুস সালাম, তিনি আগেই ঘোষণা করেছিলেন যে সব কিছু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী সাইন করে দিয়েছেন, অর্থ দপ্তরের গ্রিন সিগন্যাল, এখানে সবুজ সংকেত, এখানে রেড লাইট, সব ওকে, চোখের পলকে ভাতাবৃদ্ধি হতে চলেছে। কিন্তু একমাত্র ওয়ান অ্যান্ড অনলি রাজ্যের শাসক দলের যে সংগঠন, সেই সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম শেখ মহাশয়, তিনি একদম পরিষ্কার আমাদের চ্যানেলে বলেছিলেন যে আমি কোনো আগাম বার্তা দিতে চাই না, কোনো আগাম বার্তা দেওয়া উচিতও নয়। ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী। কবে ঘোষণা হবে, কিভাবে হবে, সেটাও তারাই ঠিক করবেন। আমার এখানে বলা সাজে না বা বলার অধিকারও নেই। এবং তাকে আমরা কোট অ্যান্ড কোট জিজ্ঞেস করেছিলাম যে দাদা, এই মুহূর্তের কি স্ট্যাটাস রয়েছে? যেহেতু আপনি শাসক দলের সংগঠনের নেতা, তাই আপনার ক্লিয়ারিফিকেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার বিশ্বাসযোগ্যতাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পার্শ্ব শিক্ষকরা যতই আপনাকে কমেন্ট সেকশনে গালিগালাজ করুন, নেগেটিভিটি ছড়ান, যাই হোক না কেন, কিন্তু আপনার স্টেটমেন্ট এখনও একটা গুরুত্ব রয়েছে এবং আপনার স্টেটমেন্ট না আসা পর্যন্ত কেউ ফাইনাল হতে পারছে না। সবার মনের মধ্যে সমস্ত দিক থেকে পজিটিভ নিউজ, কিন্তু তারপরেও সাধারণ পার্শ্ব শিক্ষকদের মনের মধ্যে একটা ধারণা, ভাই এখনও রমিউল ইসলাম শেখ কিছু বলল না, রমিউল ইসলাম শেখ এখনও কেন পজিটিভ কিছু বলছে না। আমরা এই প্রশ্ন তাকে রেখেছিলাম। তিনি একদম ক্লিয়ারলি বলেছিলেন যে এখনও পর্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, এখনও 2-1 ধাপ এগিয়েছে, 2-3টে ধাপ এখনও বাকি রয়েছে। তবে হ্যাঁ, একটা বিষয় তিনি একদম পজিটিভ বলেছিলেন যে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, তারা পার্শ্ব শিক্ষকদের যে দাবি, সেই দাবির উপরে তাদের সহানুভূতি রয়েছে, তাদের সদিচ্ছা রয়েছে এবং খুব শীঘ্রই তারা পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ করবেন। তিনি আশাবাদী, তিনি এই কথাটা আমাদের চ্যানেলে বলেছিলেন। বন্ধুরা, সেই কথাটাই আজকে হুবহু মিলে গেছে। কিভাবে মিলে গেছে তার কারণ, আজকে পার্শ্ব শিক্ষক প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা ডাক্তার আব্দুস সালাম, তিনি দিল্লি যাত্রা করে আসার পর আজকে লাইভে এসেছেন। পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে তিনি বার্তা দিয়েছেন এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে তিনি এর আগে চোখের পলকে বলেছেন, আজ বা কালের মধ্যে হয়ে যাওয়ার কথা বলেছেন। 9 তারিখের যে সভামঞ্চ, প্রকাশ্য সভাতে আব্দুস সালাম বলেছিলেন, ঘোষণা করেছিলেন যে আজ বা কালকের মধ্যে বাড়িতে জিও চলে যেতে পারে। দেখুন, তার কাছে হয়তো সেই ধরনের খবর ছিল বা কোনো আধিকারিকের কাছে তিনি শুনেছিলেন, কিন্তু বাস্তব যেটা ফ্যাক্ট, যেটা রিয়েলিটি, সেই রিয়েলিটি কিছুটা হলেও আলাদা ছিল। কিছুটা হলেও সেই রিয়েলিটি তার বক্তব্যের সঙ্গে সমান ছিল না, বাস্তবের মিল ছিল না, যার ফলস্বরূপ আজ জুন শেষ হয়ে গেছে। জুনের 9 তারিখের ঘোষণা, ফুলমিষ্টির প্রোগ্রাম, সেই প্রোগ্রাম শেষ করে আজ জুলাইয়ের, আপনারা জানেন সকলেই, 3 তারিখ বৃহস্পতিবার। আজকে তিনি লাইভে এসে বলছেন যে না, এখনও ফাইল অর্থ দপ্তরের অমুক আধিকারিকের কাছে রয়েছে, সেখান থেকে আরও অনেক কিছু এখানে যাবে, সেখানে যাবে। অর্থাৎ রমিউল ইসলাম শেখ মহাশয় যেটা বলেছিলেন ঠিক সেই সিচুয়েশনই আছে। এবং আজকে তিনি সত্যিটা বলেছেন যে এই সপ্তাহে হবে, নিশ্চয়তা নেই, পরের আগামী সপ্তাহে হবে সেটারও গ্যারেন্টি নেই, তবে হবে এবং ঘোষণা করবেন, হবে এবং ঘোষণা করবেন। এবং পুরো লাইভে, বন্ধুরা, পুরো লাইভে আজকে ডাক্তার আব্দুস সালামের যেটা মূল থিম, প্রত্যেকটা লাইভে যেটা মূল থিম, সেটা হচ্ছে অনলি ফর ক্রেডিট। অনলি ফর ক্রেডিট। আমরা কি করেছি, যা হচ্ছে আমাদের জন্য, যা করেছি আমরাই করেছি, এই যে আমিত্ব, এই যে আমরাই করেছি, এই যে ভাবধারা,
এই যে মেন্টালিটি, এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটের জন্যই পার্শ্ব শিক্ষকদের আজ এত বছর অবধি কোনো সংগঠনের নেতারা এক হতে পারেননি। সমস্ত সংগঠনের যতমত ততপথ অভিযান, দাবিপত্রের কোনো ঠিক ঠিকানা নেই, কর্মসূচির কোনো লাইন লেন্থ নেই। আপনারা সকলেই জানেন, হাজার পার্শ্ব শিক্ষকদের বর্তমানে হাতে গোনা প্রায় 2-4 ডজন সংগঠন। নেতার তো অভাব নেই, সবাই নেতা। 2-4 হাজার সম্ভবত পার্শ্ব শিক্ষকদের নেতা আছে। জেলার নেতা, ব্লকের নেতা, রাজ্যের নেতা, অমুক জেলার নেতা, তমুক সংগঠনের নেতার শেষ নেই। সবাই এক একটা বড় বড়, আর ডিটেলসে যাচ্ছি না, এরপর হয়তো অনেক কিছু ভাষা বেরিয়ে যাবে, সেগুলোকে কন্ট্রোলে রাখাই বেটার। তো যাই হোক, এগুলো একটা আলাদা পার্ট, বাস্তব সত্য আমরা আপনাদের জানালাম। তো বন্ধুরা, আলটিমেটলি আজকের এই আমাদের আলোচনা, আজকের আমাদের এই যে প্রতিবেদন, এখানে যে বিষয়টা আমরা জানাতে চাই আপনাদের, আজকে আমরা কোনো নেতার, কোনো সংগঠনের সমালোচনা করতে আসিনি। দেখুন, সবাই নিজেদের মতো চেষ্টা করছে। আমরা শুধুমাত্র একটা বিষয়ের বিরুদ্ধে অলওয়েজ কথা বলেছি, আজকেও আমরা ক্রিটিসাইজ বা সমালোচনা করছি। সেটা হচ্ছে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যিনি নেতা ডক্টর আব্দুল সালাম, তিনি যথেষ্ট ভালো কাজ করছেন। পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া অনেক জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন, সব কিছু ঠিক আছে, তার জন্য হ্যাটস অফ। কিন্তু এই যে আমিত্ব আমরাই করেছি, আমাদের জন্যই সব হবে, এই মানসিকতার বিরুদ্ধে আমরা। এই মানসিকতায় কখনো সাকসেস পাওয়া যায় না, এই মানসিকতা দিয়ে কখনোই বেশি বড় মহৎ কাজ করা যায় না। কারণ যেখানে আমিত্ব থাকবে সেখানে ভালো কিছু হবে না বন্ধুরা। দেখুন, পার্শ্ব শিক্ষকরা কেউ বোকা নয়, সকলে শিক্ষিত, 2 বছরের ডিএলএড করা, এইচএসে 50%, গ্র্যাজুয়েট, ডক্টরেট, বহু ডিগ্রিধারী পার্শ্ব শিক্ষক রয়েছে। কার জন্য কি হচ্ছে, কে কি করেছে, কার কি অবদান, কোন নেতার গুরুত্ব আছে, সবাই জানে। ক্রেডিট এখানে মানে ভিক্ষে চাইতে হবে না ক্রেডিটের জন্য। আমরা আমাদের কাগজ আপনাদেরকে আপলোড করে দেখাবো, সেটা দেখলেই আপনারা বুঝে যাবেন। আরে বাবা, হলে সব বুঝবেন, আগে হতে দিন, আগে হোক, টাকাটা অ্যাকাউন্টে আসুক, জিও প্রকাশ হোক, তারপরে ক্রেডিটের খেলা চলবে। সবাইকে প্রমাণ দেবে, কোনো অসুবিধা নেই। পার্শ্ব শিক্ষকরা নিজেরাই ক্রেডিট দিয়ে দেবে, তারা সবাইকে ক্রেডিট দেবে, কোনো অসুবিধা নেই। ক্রেডিটের জন্য এখন থেকে এত লম্ফজম্প করার কোনো দরকার নেই। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, যেটা ফাইনাল রিপোর্ট, যে বার্তা আমরা আপনাদের জানিয়েছিলাম, যে বার্তা শাসক দল সংগঠনের সূত্র মারফত এসেছিল এবং বিভিন্ন সোর্স মারফত যে জায়গা এখনো পর্যন্ত তৈরি রয়েছে, সেটা হচ্ছে বি পজিটিভ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই দাবি পূরণ করতে চলেছেন, এটাই হচ্ছে বাস্তব কথা, মানে ফাইনাল নির্দেশ। এবং আপনাদের এটাই বলবো, যে সংগঠন যাই করুক, শাসকপন্থী সংগঠনের বাইরে কিছু হয় না, হবেও না আগামী দিনে। তাই কোনো সংগঠনের সমালোচনা নয়, কোনো নেতার সমালোচনা নয়, আপনাদের যাকে খুশি বিশ্বাস করার আপনারা করুন, যে সংগঠনের সঙ্গে থাকুন, যে নেতাকে ট্রাস্ট করার করুন, কিন্তু কোনো শিক্ষক শিক্ষিকা বাজে মন্তব্য রাজ্যের শাসক দল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয়, রাজ্যের শাসকপন্থী সংগঠনের নেতা মাননীয় রমিউল ইসলাম শেখ মহাশয়, কারো বিরুদ্ধে করবেন না। অপেক্ষা করুন, আন্দোলন করার যথেষ্ট সময় পাবেন, সুযোগ পাবেন, সব দেওয়া হবে। রাস্তায় নামার জন্য প্ল্যাটফর্ম অলওয়েজ খোলা, কিন্তু একটু অপেক্ষা করুন। আমাদের কাছে বেশ কিছু পজিটিভ ইনপুট এসছে, এই মুহূর্তে আমরা সেগুলো আপনাদেরকে জানাতে পারছি না, জানানো উচিতও নয়। অনেক খবর আমরা পেয়েছি, সময়ের সঙ্গে সঙ্গে যখন যেটার প্রয়োজন হবে আপনাদের জানাবো আমরা। তবে এইটুকু আপনারা কনফার্ম থাকুন, ভালো দিন, সুদিন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিরাট বড় কিছু দিতে চলেছে, অবাক হয়ে যাবেন, সারপ্রাইজ হয়ে যাবেন। যেটা পাবেন আশার বাইরে, এক্সপেকটেশনের বাইরে, ঠিক যেমন 2018 সালে হয়েছিল। 5400, 7400 এক্সপেকটেশন ছিল কত? 2000, 2500। প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের তৎকালীন সময় এক্সপেকটেশন ছিল, ভাই আমার 5400 টাকা স্যালারি। কত বাড়াবে রাজ্য সরকার? 7000, 8000, যেভাবে বাকিদের বাড়াচ্ছিল সেই মুহূর্তে। আপার প্রাইমারি 8000 টাকা পাচ্ছিল, তারা ভেবেছিল 8400 পাচ্ছিল, তারা ভেবেছিল 10,000 করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এক ধাক্কায় 13 করে দিয়েছে, প্রাথমিকের গুলোকে 10 করে দিয়েছে। এই যে মানে এক্সপেকটেশনের বাইরে, এবারও কিন্তু এক্সপেকটেশনের বাইরেই হচ্ছে। একটু অপেক্ষা করুন। ধন্যবাদ।